তারা বলে যে যদি শাহবাগ থেকে চাঁদা না দেওয়া হয় ফুলের দোকান থেকে, তাহলে দোকান বন্ধ করে দেওয়া হবে। এরা তো নব্য ফ্যাসিজম বলে মনে করি, নব্য সন্ত্রাসী বলে মনে করি। আমরা তখন থেকে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম যে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করব, আমাদের যদি জেলে যেতে হয়, গুম হতে হব, কিন্তু আমরা এই ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় না জানিয়ে আমরা বাসায় ফিরবো না। সেই জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু একটা পর্যায়ে এসে যখন দেখতেছি বিপ্লবোত্তর বাংলাদেশে আমাদের কথা ছিল যে আন্দোলন সংগ্রাম করে যেভাবে ফ্যাসিজমকে দূর করেছি, একই সাথে আমরা রাষ্ট্রকে এই কাঠামোকে সংস্কার করা দরকার, আমরা সংস্কার করব। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে এত বড় একটা গৌরবময় দল, সেই দলের ছাত্র সংগঠন ছাত্র দল কিভাবে ক্যাম্পাসগুলোকে ককটেল ফুটাতে পারে। মানে এরা তো নব্য ফ্যাসিজম বলে মনে করি, নব্য সন্ত্রাসী বলে মনে করি। কারণ শিক্ষার্থী মুখর পরিবেশ তৈরি করতে আমাদের যা যা করার সেটা আমরা করব, এটা আমরা বলেছি, এটা ছাত্রদলও বলেছে। কিন্তু কেন একটা ক্যাম্পাসে যেখানে সাধারণ শিক্ষার্থীর বসবাস, যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য গবেষণা করার জন্য যায়, সেখানে ককটেল মেরে একটা ভয় আতঙ্ক তৈরি করে দেয়। এটা তো আমি বলতে চাই যে ছাত্রলীগেও তো গৌরব ইতিহাস ছিল, তারা তো এদের স্বাধীন করেছে, আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু ছাত্রদল কি ফেসিস্ট হয় নাই? ছাত্রদল কি সন্ত্রাস হয় নাই? ছাত্রলীগ কি সন্ত্রাস হয় নাই? হয়েছে। সুতরাং দুয়ে দুয়ে চার হয়, চারে চারে আট হয়। একইভাবে একটা অপরাধ করতে করতে দুইটা অপরাধ করে, দুইটা করতে চারটা অপরাধ করে। একটা সময় কিন্তু এই ছাত্রদল যদি এদেরকে যদি এখনই লাগাম টানা না যায়, তাহলে কিন্তু ছাত্রলীগের মতো আচরণ শুরু হয়ে যাবে। আপনারা দেখেছেন না তনু হত্যা, আপনারা দেখেছেন না সাগরণী হত্যা, দেখেছেন তো কারা করেছে? এই ছাত্রলীগ করেছে। কিভাবে করলো? একটা গৌরবময় উজ্জ্বলময় সংগঠন। এই যে এরকম করতে করতেই তো চাঁদাবাজি মাফিয়াগিরি করে। আপনারা দেখেছেন যে শাহবাগে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা বলে যে যদি শাহবাগ থেকে চাঁদা না দেওয়া হয় ফুলের দোকান থেকে, তাহলে দোকান বন্ধ করে দেওয়া হবে। এই দুঃসাহস কিভাবে পায়? এটা তো ভাবার বিষয়, এটা আমাদের ভাবতে হবে যে এই বিপ্লবের পর নতুন বাংলাদেশ নির্মাণ করবো আমরা, সেখানে কাঁধে কাঁধ মিলে যেমন আন্দোলন সংগ্রাম করেছি, একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা সংস্কার করব, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু তারা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে খাল দখল, মাঠ দখল, ঘাট দখল, চাঁদাবাজি শুরু করে দিয়েছে। এটা তো মানে ভালো সংকেত নয়। এটা আমাদেরকে ছাত্র জনতার মধ্যে বিভাজন তৈরি করবে। একটা এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যবদ্ধ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছি জাতীয় স্বার্থে এই মানচিত্রের জন্য আমরা দরকার আবার রক্ত দেব। সেখানে বিভিন্ন দল মত ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে আমরা একটা ঐক্যতা গড়ে তুলতে চাচ্ছি। সেখানে যদি এরকম যেটা ছাত্র সংগঠনের বাহিরে গিয়ে, যেটা সামাজিক কালচারগত ভাবে, রাষ্ট্রীয় আইন ভাবে, যেটা শিক্ষার্থীদের মাঝে ককটেল ফুটানো থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে, এটার মধ্যে যদি তাদেরকে নিমজ্জিত রাখে, তাহলে আমরা বলবো যে ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে, একইভাবে এই ছাত্র দলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। যদি এই বিপ্লবোত্তর বাংলাদেশ সংস্কার দ্বারা বাধা হয়ে আসে, তাহলে ছাত্র শিক্ষার্থীদের নিয়ে আমরা ছাত্র সমাজ যেভাবে ছাত্রলীগের বিরুদ্ধে সংগঠন গড়ে তুলছিলাম, আন্দোলন গড়ে তুলছিলাম, তাহলে ছাত্র দলের বিরুদ্ধেও আমাদের আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।